নমস্কার, সৌমেন সরকার বলছি। ক্যাম্পাস প্লাসের নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই জানেন যে তন্ময় ভট্টাচার্যকে তার দল আরেকবার সাসপেন্ড করেছে। সাসপেনশন উইথড্র করে নেবার পরেও এই সাসপেনশন হওয়ার পরে মনে হলো ওনার সঙ্গে একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া নেওয়া প্রয়োজন। দলটার নাম যখন সিপিআইএম, যারা নিজেদেরকে নীতিনিষ্ঠ শৃঙ্খলাবদ্ধ দল হিসাবে দাবি করে, সেই দলে কিনা স্বল্প ব্যবধানে দুবার একই ব্যক্তিকে সম্ভবত একই কারণে সাসপেনশন, নম্বর ঘুরিয়ে ডায়াল করাতে ওপার থেকে সম্মতিসূচক উত্তর এলো কথা বলার জন্যে। নমস্কার তন্ময় বাবু, ক্যাম্পাস প্লাস চ্যানেলে আপনাকে স্বাগত। আচ্ছা, এই নিয়ে আপনি কতবার দল থেকে সাসপেন্ডেড হলেন? সোমবার। এর আগের সাসপেনশনটা ছিল পেন্ডিং এনকোয়ারি সাসপেনশন, আর এইটাই বোধহয় প্রথম সাসপেনশন। আচ্ছা, বিরোধী রাজনৈতিক দলের একজন সদস্য হিসেবে আপনি প্রশাসন না নিজের দল, কাকে বেশি ভয় পাচ্ছেন? আমি কাউকেই ভয় পাই না, আর নিজের দলকে তো ভয় পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু এই যে উপর্যুপরি যে এরকম সাসপেনশন হচ্ছে, সেটা কিরকম ব্যাপার? না, উপর্যুপরি কোথায় হচ্ছে, এই তো প্রথম হলো। তার আগেও তো হলো। এর আগে না, ওটা ছিল পেন্ডিং এনকোয়ারি সাসপেনশন। আর 21 সালে এনকোয়ারি সাপেক্ষে। 21 সালে আমাকে সাসপেন্ড করা হয়নি। 21 সালে আমি 3 মাসের জন্য সেন্সর করা হয়েছিল, মিডিয়ায় মুখ খুলতে বারণ করা হয়েছিল। মিডিয়ায় মুখ খোলা ছাড়া আমি পার্টির সব কাজকর্মে অংশগ্রহণ করতে পেরেছি, ওটাকে সাসপেন্ড বলে না। ওকে। আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে রাজনৈতিক দলের কর্তা ব্যক্তিরা বা নেতৃত্ব কি নীতি পুলিশের ভূমিকা নিতে পারে? এটা রাজনৈতিক দলগুলোর উপরে ভ্যারি করে, কোন রাজনৈতিক দলকে আপনি যে দলে আছেন। না, আমার দল তো কোনো নীতি পুলিশের ভূমিকা নেয় বলে আমার জানা নেই। এই যে তৃতীয় বলছে যে এইবারে যে সাসপেনশনটা হলো, এর কারণটা কি? দেখুন, দল একটা সিদ্ধান্ত করেছে, দল একটা বিষয় একটা তদন্ত করতে দিয়েছিল, তদন্ত যারা করেছেন তারা যথেষ্ট যোগ্য, তারা একটি রিপোর্ট দলের কাছে পেশ করেছেন। সেই রিপোর্ট অনুযায়ী দল আমাকে 6 মাসের জন্য সাসপেন্ড করেছে। আমি দলের একজন অনুগত সৈনিক, আমি দলের সিদ্ধান্ত মেনে নিয়েছি। সাসপেন্ডেড অবস্থায় 6 মাস থাকবো। 6 মাস বাদে সাসপেনশন প্রত্যারিত হলে আবার পার্টির কাজকর্মে নিয়মিত যোগ দেবে। এই যে আইসিসি কমিটির প্রসিডিংস চলাকালীন কি নেতৃত্ব আপনার ব্যাপারে নতুন কোনো তথ্য পেয়েছে, যার ফলে এই নতুন সাসপেনশনের প্রয়োজন হলো? সেটা আইসিসি কমিটি জানে, আমি তো জানি না। আইসিসি সাসপেনশন তো আইসিসির নয়, তো এটা তো দলের। আমাকে তো কিছু বলা হয়নি, সুতরাং। আচ্ছা, যে দল আইএসএফ এর মতো পার্টিকে, মানে যারা রিজেকশন সত্ত্বেও তাদেরকে কাছে পাওয়ার চেষ্টা করে, তারা আপনার মতো একজন এই ধরনের, মানে যাকে বলে ডেডিকেটেড লিডারকে এইভাবে বারে বারে এই ব্যবহার করছে। না, আপনি কেন বারবার এবারে শব্দটা ব্যবহার নেন? জাস্ট মানে আপনার রিয়াকশনটা চাইছি আর কি। একজন অনুরোধ করবেন, দল একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে, আমি সেই সিদ্ধান্তকে মান্যতা দিচ্ছি, এবং সেই সিদ্ধান্তকে মান্যতা দিয়ে আমি একজন সাসপেন্ডেড কর্মী হিসেবে দলে থাকবো। সাসপেনশন উঠে গেলে আবার প্রকাশ্যে দল যে দায়িত্ব দেবে পালন করব। তন্ময় ভট্টাচার্য দলে থেকে বা সাসপেন্ডেড না থেকে যে কটা ভোট দলের জন্য আনতে পারতেন, এইভাবে সাসপেনশনের ফলে দল কি তার থেকে অনেক বেশি ভোট হারাবে না? এটা তো যখন আসবে, মানুষ যখন রায় দেবে তখন করতে যাবে, আমি কি করে বলবো? আমি তো জ্যোতিষী
না। দল হিসেবে সিপিএম এর ভবিষ্যৎকে আপনি কিভাবে দেখেন? আমি মনে করি যে যে কদর্য পরিস্থিতি আমাদের রাজ্যে এবং গোটা দেশে চলছে, তার বিরুদ্ধে লড়াই সংগ্রাম সংগঠিত করবার সবচাইতে উপযুক্ত প্ল্যাটফর্ম হচ্ছে সিপিআইএম। রাজনৈতিক দল হিসাবে সিপিআইএম এই দেশের সেরা রাজনৈতিক দল, এবং সেই দলকে সকলে মিলে শক্তিশালী করে ভারতবর্ষ এবং পশ্চিমবাংলার ভবিষ্যৎ রক্ষার জন্য আমাদের দায়িত্ব পালনে একজোট হওয়া উচিত, ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করা উচিত। আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে আমার মনে হয় আমি শুনেছি যে আপনি বলেছেন যে আপনি যদি কখনো দল পরিবর্তন করেন তাহলে সিপিএম এর থেকে যদি কোনো বেটার দল হয় তখন সেই দলে আপনি যোগদান করবেন। এটা কি ঠিক? এখনো বলছি, আমি মনে করি সিপিআইএম এই মুহূর্তে ভারতবর্ষের সেরা রাজনৈতিক দল। তাহলে এর থেকেও যদি বেটার যদি কোনো দল যদি সন্ধান পান আপনি তাতে যোগদান করবেন। হচ্ছে সেই বেটার দলে কি বর্তমানে দলের কেউ কেউ বা কারা থাকতে পারবেন? হ্যালো তন্ময়বাবু, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো তন্ময়বাবু, শুনতে পাচ্ছেন? তন্ময়বাবুর সঙ্গে কথাবার্তা গুরুত্বপূর্ণ মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। ওনার উত্তরগুলো টেকনিক্যালি পারফেক্ট ছিল, কিন্তু কতটা মস্তিষ্ক থেকে আর কতটা হৃদয় থেকে সেই অনুপাতটা যাচাই করার সুযোগ পেলাম না এই কথোপকথনে। তবে একটা কথা বলতে বাধ্য, দলীয় প্রশাসন ও শৃঙ্খলা সিপিএম দলের ঠিক যে জায়গায় রয়েছে, তন্ময়বাবুর কেসে যেভাবে ফুটে উঠেছে, তাকে করুণ বলবেন না হাস্যকর বলবেন সেটা আপনাকে ঠিক করে নিতে হবে। নমস্কার।